আলেম ওলামাগণ, উপস্থিত ও শ্রোতাবৃন্দগণ, আমার অন্তরস্থল থেকে প্রেমপ্রীতি ভালোবাসা জানিয়ে কেমন নিয়ে শিশু আলোকপাত করতে চাই। জমিনে যেমন বীজ বুঝলে বাইরে বার করে দেওয়া হয়, তেমন এমন একটি দিন আসবে মুলতানিদের মাটি মানুষকে বাইরে বার করে দেওয়া হবে। আল্লাহ পাক তাই পবিত্র কোন ঘোষণা দিলেন, ইয়াউমা ইয়াখরুজুনা মিনাল আসদাদি শিরান, যেদিন মানুষ দ্রুত গতিতে যার যার কবর থেকে বেরিয়ে আসবে। আল্লাহ পাক তাই পবিত্র কোন ঘোষণা দিলেন, মা ইয়ানজুরুনা ইল্লা সাইহাতান ওয়াহিদা। আল্লাহ পাক বলতে থাকেন, মানুষ এক মহান ছাড়া আর কিছুই অপেক্ষা করছে না। আল্লাহ পাক আরো পবিত্র কোন ঘোষণা দিলেন, ইয়াউমা তাশাক্কাকুস সামাউ বিল গামামি ওয়া নুজিলাল মালায়েকাতু তানজিলা, সেদিন আকাশ মেঘ পুঞ্জ সহ বিদীর্ণ হবে এবং ফেরেশতাদেরকে নামিয়ে দেওয়া হবে। আল্লাহ পাক আরো পবিত্র ঘোষণা দিলেন, কাল্লা ইযা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা, যেদিন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে পৃথিবী, সেদিন আল্লাহ উপস্থিত থাকবেন, ফেরেশতারাও উপস্থিত থাকবেন। আল্লাহ পাক পবিত্র ঘোষণা দিলেন, ওয়া ইয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম সামানিয়া, সেদিন আল্লাহর আরশকে আদম ফেরেশতা মিলে বহন করবে। আল্লাহ পাক তাই বলতে থাকেন, আল মুলকু ইয়াউমাইযিন লিল্লাহ। আল্লাহ পাক বলতে থাকেন, হে আমার বান্দা বান্দীরা, আজ আমাদের শক্তি দেখো না কত শক্তিশালী, তোমার রবের শক্তিশালী কত দেখো না। আল্লাহ পাক তোর বলতে থাকবেন, কামা খলাকনাকুম আওয়ালা মাররাতিন, যেমন আমি তোমাদের প্রথমবার সৃষ্টি করেছি কি, অর্থাৎ যখন হিসাব নিকাশ হবে তাহলে শরীরে একটা সুতো থাকবে না, সবাইকে উলঙ্গ অবস্থায় হিসাব নিকাশ করা হবে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলতে থাকেন, আমরা তো বেপরদা হয়ে যাব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে থাকেন, আল আমরা শাতু মিন যালিকা, পরিস্থিতির চেয়ে ভয়াবহ হবে। শোনো আয়েশা, কেউ কাউকে দেখতে পাবে না, এমন কঠিন ভয়াবহ অবস্থা তৈরি হবে যে কোটি কোটি নারী পুরুষের সমাগম হবে, কিন্তু আল্লাহর কসম কেউ কাউকে নজর দেখতে পাবে না। সবাই নিজেদের ভাবনায় এত বিভোর হয়ে থাকবে যে তাসকাসু ফিল আবসার। আল্লাহ পাক বলতে থাকেন, তাসকাসু ফিল আবসার, সেদিন মানুষ তাদের চোখ স্থির হয়ে যাবে, কলিজা শুকিয়ে যাবে, অস্থিরতা কাবু করে ফেলবে, পা দুটো থরথর করে কাঁপতে থাকবে, শরীরে ভর নিতে পারবে না। আল্লাহ পাক তখন বলতে থাকেন, ইয়াউমাইদিন তুরাদুনা লা তাকওয়া মিন খাবিয়া, সেদিন বলবে মানুষ আজ পালাবার জায়গা কোথায়, পালাতে চাইলেও পালাতে পারবে না, নড়তে চাইলেও নড়তে পারবে না। আল্লাহ পাক তখন বলতে থাকেন, ইয়াউমাইদিন তুরাদুনা লা তাকওয়া মিন খাবিয়া, সেদিন তোমাদেরকে উপস্থিত করা হবে এবং তোমাদের পরে কিছুই গোপন থাকবে না। আল্লাহ পাক তখন বলতে থাকেন, বালিন ইনসানু আলা নাফসিহি বাসীরা, যদিও তোমরা দুনিয়াতে যা যা কাজ করেছো এখানে সবকিছু দেখানো হবে। ওয়ালাউ আলকা মাজিরা, যদিও তোমরা নানা উজুহাত পেশ করো, আসল তোমরা উজুহাত পেশ করবে যে আসল ব্যাপার এমন ছিল, পরিবেশ এমন ছিল, স্ত্রী মানতো না, স্বামী মানতো না, সন্তান মানতো না, সন্তান কথা শুনতো না, আজ তোমার বহু উজুহাত সামনে আসবে, কিন্তু না, সেদিন তোমার কোনো উজুহাত কাজে আসবে না। আল্লাহ পাক বলতে থাকেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকের একদিন মৃত্যুর স্বাদ বহন করতেই হবে, কেউ ছাড় পাবে না। আল্লাহ তাই পবিত্র ঘোষণা দিলেন, ইয়াউমাইদিন তুরাদুনা লা তাকওয়া মিন খাবিয়া, সেদিন তোমাদেরকে উপস্থিত করা হবে, কারো এক বিন্দু পরিমাণ ছাড় পাবে না, সবাইকে হিসাব নিকাশ করা হবে। আল্লাহ পাক পবিত্র ঘোষণা দিলেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজেদেরও তোমাদের পরিবার পরিজনকে আগুন থেকে রক্ষা করো, নিজেকে জাহান্নাম থেকে রক্ষা করো, জান্নাত থেকে নিয়ে চলো। এই জগৎ ক্ষণস্থায়ী নয়, কেউ এখানে আজীবন থাকতে পারবে না। আল্লাহ পাক বলতে থাকেন, কুল্লু মান আলাইকা ফান, এখানে যত কিছু আছে সব ধ্বংস হয়ে যাবে, কেউ এখানে আজীবন থাকতে পারবে না। আল্লাহ পাক বলতে থাকেন, ইউহিব্বুনা দুনিয়া ওয়া ইয়াসাউনা আল আখিরা, মানুষ দুনিয়ার প্রতি মহব্বত করবে, আখিরাতে পুরো ভুলে যাবে। এই পর্যন্ত আমার বক্তব্য শেষ করলাম। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।